হয়েছে কই কবল একজন ফোন দিয়ে বললো তাড়াতাড়ি 70 পয়সা আছে রিচার্জ করো, তোমাকে সারও বলছে। তার কবে দিয়ে শুরু করছো? আচ্ছা কন দেখি, ওই বয়সের দাদিকে দাদার কি বুঝাতে পারবে? বুঝাতে পারবে না। তাহলে আমি মুরব্বীদেরকে বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরব্বী মানুষ যারা আছেন, মুরব্বীদের সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, যখন কোন মুরব্বী, দাড়ি পাকা মুরব্বী আল্লাহর কাছে চায়, আল্লাহকে যখন বলে, আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও, শেষ বয়সে আমি এসেছি কিন্তু যৌবনকালে তোমার ইবাদত করতে পারি নাই, আল্লাহ ডাক দিয়ে কয়, এই রকম ভাবে যখন কোন মুরব্বী আল্লাহর কাছে চায় আর পানি ফেলায়, নবীজি বলেছেন তার দোয়া শেষ হওয়ার আগে আগেই আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দেয়। ছোট্ট একটা হাদিস বলি শুনেন, কিয়ামতের দিন আল্লাহ পাক সমস্ত মানুষদেরকে উঠাবেন, আমার নবী সর্বপ্রথম উঠবেন। নবী ওঠার পর জিব্রাইলকে জিজ্ঞাসা করবেন, জিব্রাইল আমি কি সর্বপ্রথম উঠেছি নাকি আমার আরো অনেক শাগরিদ উঠেছে? নবীজি জিব্রাইল বলবে, হ্যাঁ মুহাজিব মুহাম্মদ, সর্বপ্রথম আপনাকে আল্লাহ পাক উঠার অনুমতি দিয়েছেন। আল্লাহ নবী সর্বপ্রথম উঠবেন, এরপরে ওমর উঠবেন, এরপরে আবু বকর উঠবেন, এরপরে একে একে সবাই উঠবে। খেয়াল করেন, সবাই উঠবে। এখন হাসরের ময়দান, কেউ কারো আপন নয়, যে যার যার মতো ব্যস্ত হয়ে আছে। না জানি আজকে আমার কপালে কি হবে, না জানি জান্নাতি হয় না জানি জাহান্নামী হয়। সবাই ব্যস্ত হয়ে যাবে, যুবকরাও থাকবে, মুরব্বীরাও থাকবে, মায়েরাও থাকবে, দাদিরাও থাকবে, সবাই যার যার মতো ব্যস্ত। সবাই এখন চিন্তা করবে কি ব্যাপার, সূর্য তো মাথার উপরে চলে আসছে, জমিনটা তামা তামা হয়ে গেছে, আল্লাহ পাক রেগে অগ্নিশর হয়ে আছেন, কহার হয়ে আছেন, আল্লাহর রাগ থামানো যায় না। ওইদিকে জাহান্নাম গর্জন দিয়ে আছে, ডাক দেখে, আল্লাহ তাড়াতাড়ি আমার ভিতরে খাদ্য দাও, দাও দাও খাদ্য দাও, যুগ যুগ ধরে আমি ক্ষুধার্ত, আমাকে খাদ্য দাও। আপনি আমি সবাই ব্যাধিগ্রস্ত হয়ে যাব। আমি এমন একটা কথা শেষ করব, তখন সর্বোচ্চ সুবহানাল্লাহ আপনারা বলবেন, আগে একটু টেলিং দেন। রেডি 1 2 3। না না, এই হলো না, আগে আগে হলো ওয়ানাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا إيماننا إيمان طبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على পর 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 দরুদ ও মুসলমান ভাই বসিয়া, তোমার দরুদ শুনছেন নবীজি রওজা পাকে শুইয়া শুইয়া। আল্লাহুম্মা
রাসূল তোমারি জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। হে রাসূল তোমারি জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। কান সুবহানাল্লাহ। সর্বোপরি শুকরিয়া আদায় করছি সে আল্লাহ তাআলার, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়া করে মহব্বত করে এই কোরআনের বাগানে বসার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। এজন্য শুকরগুজার হচ্ছি, প্রাণ করে পড়তেছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি সৃষ্টির সেরা মহামানব, যাকে আল্লাহ পাক সর্বোচ্চ সম্মান দান করেছেন, সেই নবীর উপরে মহব্বতের সহিত সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরুতে আপনাদের আবারও জিজ্ঞেস করছি, হৃদয় থেকে আপনারা কেমন আছেন? সুখী আছেন না দুঃখী আছেন? মানুষ যখন ভালো থাকে তখন শুকরিয়া আদায় করতে হয় কার? প্রাণ খুলে বলেন তো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় সম্মানিত উপস্থিতি, আপনার এখানে কেউ আছেন মক্কা মদিনা গেছেন? কেউ আছেন কাবা ঘরে গেছেন? কেউ নাই? আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদের সকলকে মৃত্যুর আগে হলেও ওই কাবা ঘর দেখার তৌফিক দান করে বলেন আমিন। আমি গত মাসে 23 তারিখে গেছিলাম মক্কায়। এতক্ষণ যত সম্ভব বিমানে ছিলাম। বাংলাদেশ থেকে গেলাম ইজিপ্টিয়ার বিমানবন্দরে, প্রথমে মিশর নামলাম, মিশর থেকে আবার সৌদি এয়ারলাইন্সে নবীজির দেশের দিকে রওনা হলাম। আলহামদুলিল্লাহ, যখন নবীজির দেশে নামলাম তখন আমার মনে হলো যে আমার চাইতে জীবনে আর সুখী আর কেউ নাই। কোন সুবহানাল্লাহ। আমার চাইতে জীবনে আর কেউ আছে? কেউ যদি কক্সবাজারে ঘুরতে যায় হাফ প্যান্ট পরি, কথা কম না কেন, কি পরি? হাফ প্যান্ট পরি গোসল করে না, হাফ প্যান্ট পরে যায়। আর আমিও, সে এসে আপনার সামনে গল্প করে, আর আমিও যদি বলি যে আমি মক্কায় গিয়েছিলাম আল্লাহর ঘর দেখার জন্য, আমিও যদি আপনার সামনে উপস্থাপনা করি, তাহলে আপনি কি সুবহানাল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন? আমার বেলায় সুবহানাল্লাহ, তার বেলায় কি নাউজুবিল্লাহ। তার মানে ভালো আছে যেখানে আমরা আছি, ভালো নাই যেখানে আমরা নাই। তো মদিনায় আমাদের নবীজি মক্কায় জন্মগ্রহণ করেছেন। তো নবীজির বাড়ির সামনে যখন দাঁড়ালাম, 1400 বছর আগে আমার ইতিহাস মনে হলো, এই সেই রাসূলুল্লাহর বাড়ি, তাই না? এখানে আমাদের পেয়ারা নবী জন্মগ্রহণ করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন খুলে তাকিয়ে দেখলাম এবং ওখানকার মাটিটা মুখের সাথে লাগালাম, বুকে লাগালাম, একটু গড়াগড়ি পারলাম। মনে হলো যেন রাসূলুল্লাহর পায়ের সেই পা মুবারকের সেই ধুলি গ্রাহান আজকে আল্লাহ পাক আমার নাকের মধ্যে দিচ্ছে। কোন সুবহানাল্লাহ। তো তখন মনে হলো যে নবীজি দুনিয়া এসেছিলেন, চলে গেলেন। তো সেই একটা মাস, যে মাসে নবীজি আমাদের দুনিয়ার বুকে এসেছিলেন, সেই রবিউল আউয়াল মাস। এজন্য নবী আসার কারণে সারা পৃথিবীবাসী খুশি হয়েছিল, আমরাও খুশি হয়ে বলতেছি আলহামদুলিল্লাহ। তো নবীজির চাচা ছিল আবু লাহাব, নবীজির চাচা ছিল, কিন্তু সে কিন্তু মুসলমান হয় নাই। সূরা একটা লাহাব আল্লাহ পাক নাজিল করেছেন তার ব্যাপারে, আপনারা জানেন না? সকলে পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তারপরে মা, বলেন মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। মানে আবু লাহাব এত পরিমাণ নবীজিকে কষ্ট দিছে যে তার ব্যাপারে আল্লাহ পাক সূরা লাহাবি নাজিল করছে। কিন্তু যখন নবীজি দুনিয়ায় আসলেন, তো আবু লাহাবের যে বাদী ছিল দৌড় দিয়ে এসে আবু লাহাবকে ডাক দিয়ে, আবু লাহাব কয় কি হয়েছে? কয় তুমি কি শুনছো? মা আমিনার পেট থেকে এই দুনিয়ার বুকে পূর্ণিমার চাঁদ মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মগ্রহণ হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আবু লাহাব ওই সময় কিন্তু জানে না যে আমার ভাতিজা ভবিষ্যতে মুহাম্মদ নবী হবে। নবীজি শুধু জন্মগ্রহণ করছে, এই আনন্দে হাতের আঙ্গুল দ্বারা বলেছিল, হে আমার বাদী, তুমি মুহাম্মদ আমার ভাতিজার জন্মের সুসংবাদ দিলা, যাও এই সুসংবাদের বিনিময়ে তোমাকে আমি আজাদ করে দিলাম, স্বাধীন করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। আবু লাহাব দেখেন
শুধুমাত্র নবী আগমনের মহব্বতের কারণে কালেমা পড়ে মুসলমান হয় নাই, শুধুমাত্র একজন বাদীকে হাতের আঙ্গুল দ্বারা আজাদ করে দিয়েছে। আবু জেহেল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আবু জাহেল মৃত্যুর পর আবু জাহেলের একজন সর্দার স্বপ্ন যোগে দেখতে পেল, এই ইকো কমাতে বলো তো মেলাইক হয়ে গেছে, মম ইকো কমাতে বলো তো মেলাইক হয়ে গেছে। আবু জেহেলের যেই মারা গেছেন তার একজন মুরিদ স্বপ্নে দেখলো, জিজ্ঞাসা করলো আবু জেহেল, আবু লাহাব, কবরের মধ্যে তোমার সাথে কি ব্যবহার হচ্ছে? আবু লাহাব ডাক দেয়, কয় আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমার অবস্থা বেশি একটা ভালো না, কিন্তু মুহাম্মদ সোমবারে জন্মগ্রহণ করেছিল আর আমি খুশি হয়ে আমার বাদীকে আমি আজাদ করে দিয়েছিলাম, এই জন্য মুহাম্মদের আল্লাহ প্রতি সপ্তাহের সোমবারে আমার কবরের আযাব মাফ করে দেন। আর জোরে কর না সুবহানাল্লাহ। নবী মোর পরশমণি, কন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী, নবী মোর পরশমণি, ও নামে জাদু মাখা, ও মাদে মধু মাখা, ও নামে জাদু মাখা, ও নামে মধু মাখা, ও নামে মজনু হইল মাওলাই আমার কাদের গনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। কান সুবহানাল্লাহ। সেই নবীকে দেখতে মনে চাই তো? হ্যাঁ, নবীকে দেখতে মনে চাই? নবীজি বলেছেন, মান জিয়ারাতা ফিন্নাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেউ যদি স্বপ্ন যোগে আমি মুহাম্মদের চেহারাটা দেখতে পাই, আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন ওই চেহারাটা আল্লাহ পাক জাহান্নামে দিবেন না, বরং ওই চেহারাটা আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করায় দিবেন। নবীজি বলেছেন, তোমরা হাদিস মুখস্থ করো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, যা কিছু ভালো কাজ করবা, যদি তোমার আমলনামা অল্প হয় আল্লাহ পাক তোমাকে দ্বিগুণ সওয়াব দান করে জান্নাতের মেহমান বানায় দিবেন। তুমি এশার নাই, খেয়াল করেন, তুমি এশার নামাজ পড়েছো, সারা রাত নাক ডেকে ঘুমাইছো, সারা রাত এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, কিন্তু আবার ফজরের নামাজ মসজিদে জামাতের সাথে পড়ছো, এশার নামাজ পড়ছো, সারা রাত ঘুমাইছো, এরপরে ফজরের নামাজ তুমি জামাতের সাথে পড়ছো, তোমার নিয়ত সই ছিল, আমল ছিল অল্প, কিন্তু আল্লাহ তাআলা তোমার এই আমলের বিনিময়ে সারা রাত ফরজ নামাজ পড়ার সওয়াব তোমার আমলনামায় দান করে দিবেন। এই হাদিস একজন শুনেছেন যে নবীজি বলেছেন, একটা হাদিস নাই, দুইটা নাই, তিনটা নাই, 40টা হাদিস যদি কারোর মুখস্থ থাকে, আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন নিজ হাতে মুহাম্মদ রাসূলুল্লাহ তার উম্মতকে ধরে জান্নাতের সুপারিশ করে জান্নাতের মেহমান বানাই দিবেন। এই ওয়াজ একজন রিকশাওয়ালা শুনেছে, এই ওয়াজ একজন ভ্যান চালক শুনেছেন, শুনে উনি নিয়াত করছে আমি তাহলে ভ্যান চলার পাশাপাশি আমি একটা করে হাদিস মুখস্থ করব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি শুনেছেন হাদিস যে যত বেশি পড়ে নবীর সাথে মহব্বত তার নাকি তত বেশি হয়, হাদিস যে যত বেশি পড়ে তার নবী দেখা স্বপ্নের মাধ্যমে তত তাড়াতাড়ি হয়। আল্লাহর বান্দা প্রথম দিন একটা হাদিস মুখস্থ করছে, সারা রাত তাকিয়ে আছে কখন স্বপ্ন যোগে মুহাম্মদ রাসূলুল্লাহর দেখা পাবো, প্রথম দিন দেখা পাই নাই, কথা শেষ হবে দেখবো কে কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন। আল্লাহর বান্দা প্রথম দিন হাদিস মুখস্থ করেছে একটা, সারা রাত ওযু অবস্থায় জেগে আছে কিন্তু নবীর দেখা পাই নাই, পরের দিন আর এক হাদিস মুখস্থ করেছে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তারপরেও নবীর দেখা পাই নাই, পরের দিন আর এক হাদিস মুখস্থ করেছে, ওযু করে শুয়ে আছে আর চাতক পাখির ন্যায় তাকায় আছে আল্লাহর দিকে, কখন জানি মুহাম্মদ স্বপ্ন যোগে আমার সাথে দেখা হয়ে যাবে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন চলে গেল, হাদিস 4টা মুখস্থ হলো, 5 দিন চলে গেল, হাদিস 5টা মুখস্থ হলো, 6 দিন চলে গেল, হাদিস 6টা মুখস্থ হলো, 7 দিন যখন হয়ে যায়
এক সপ্তাহ যখন হয়ে গেল, এক সপ্তাহের মাথায় হাদিস মুখস্থ করে শুয়ে আছে। রাত 12টা বাজে, 12:30 বেজে যায়, কই নবীর দিদার পাই না। রাত 1টা বেজে যায়, কই নবীর দিদার পাই না। আজকে আর বান্দা ঘুমাই নাই। ঘুম থেকে উঠে আবার উযু করে আবার তাহাজ্জুদ পড়ে যায় নামাজ মুসল্লায় সেজদায় পড়ে ডাকতেছে আল্লাহ সুবহানা রাব্বিয়াল আলা। বলতে বলতে বান্দা সেজদা অবস্থায় ঘুমায় গেছে। আল্লাহর কুদরত বুঝা দেয়, সেজদার মধ্যেই আল্লাহ তাআলা মুহাম্মদের চেহারা দিদার করে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠেরি গান, তাই কিরে তোর কণ্ঠেরি গান এমন মধুর লাগে, এমন মধুর লাগে। কান সুবহানাল্লাহ। আমার নবীর মতো কোনো নবী নাই, কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার আল্লাহ আসমানের আল্লাহ, আমার আল্লাহ জমিনের আল্লাহ। আমার নবী, আমার নবী, আমার নবী আল্লাহর নবী, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ মুহাম্মদের আল্লাহ। জান্নাতের নবী মুহাম্মদের নবী, জান্নাত মুহাম্মদ, জান্নাতের নবী মুহাম্মদ, জান্নাতের আল্লাহ কে? কোন কে? আল্লাহ। জাহান্নামের নবী মুহাম্মদ, জাহান্নামের আল্লাহ হলেন আমার আল্লাহ। বাংলাদেশের নবী আমার মুহাম্মদ, থাইল্যান্ডের নবী আমার মুহাম্মদ। খেয়াল করেন, ঈসা নবী শুধুমাত্র মক্কার নবী, ইউসুফ নবী শুধুমাত্র মিশরের নবী, আদম নবী শুধুমাত্র সিরিয়ান নবী, মূসা নবী শুধুমাত্র মিশরের নবী, তারপর জাকারিয়া নবী শুধুমাত্র মিশরের নবী। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ তা নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ বাংলাদেশের নবী, মুহাম্মদ রাসূলুল্লাহ আমেরিকার নবী, মুহাম্মদ রাসূলুল্লাহ আফ্রিকার নবী, মুহাম্মদ রাসূলুল্লাহ থাইল্যান্ডের নবী, মুহাম্মদ রাসূলুল্লাহ আফ্রিকার নবী, মুহাম্মদ রাসূলুল্লাহ কানাডার নবী, মুহাম্মদ রাসূলুল্লাহ পাকিস্তানের নবী, মুহাম্মদ রাসূলুল্লাহ আসমানের নবী। কন্যা সুবহানাল্লাহ। এক আসমান না, 1 2 3 4 5 6 7 আসমান। এক একটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এই 5টা 7টা যে আসমান আছে, ওই 7টা আসমানের নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু এতটুকুই না, লাজামা, লাকামা, আরশ, কুরসি, কুরআনের নবী মুহাম্মদ, তাওরাতের নবী মুহাম্মদ, ইনজিলের নবী মুহাম্মদ, আব্দুর রহমানের নবী মুহাম্মদ, সমুদ্রের যত প্রাণী তার নবী মুহাম্মদ, গাছের নবী মুহাম্মদ, পাখির নবী মুহাম্মদ, আরশের নবী মুহাম্মদ, সমস্ত নবীদের নবী মুহাম্মদ। আরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী আল্লাহ পাক যখন জান্নাতে প্রবেশ করাইলেন, হঠাৎ করে আদম নবীর সামনে খানা দেয়া হলো। আদম নবী খানার প্লেট দেখে, খানার প্লেটের ডান পাশে লেখা আল্লাহ, বাম পাশে লেখা মুহাম্মদ। আদম নবীর সামনে গিলাসে পানি দেয়া হলো, জান্নাতি পানি। দেখে জান্নাতের যেই কাপ, কাপের ডান পাশে লেখা মুহাম্মদ, বাম পাশে লেখা মুহাম্মদ, আর ডান পাশে লেখা আল্লাহ। আদম নবীর মাথায় কাজ করে না কি রে, আল্লাহ পাক আমার আগে আর কাউকে বানাইছে কিনা? আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করি, ডাক দেবে আল্লাহ তুমি আমার আগে কাউকে বানাইছো কিনা? আল্লাহ ডাক দেয়, খায় কেন? কাই আল্লাহ গো, জান্নাতের মধ্যে যেখানে তাকাই সেখানে দেখি তোমার নামে একটা কার যেন মুহাম্মদের নাম। এইরকম যদি আপনারা আমার সাথে কি মত করেন, সুবহানাল্লাহ বলতে না পারলে কিন্তু আমি ওয়াজ করবো না। কর না সুবহানাল্লাহ। আমার একটা পয়েন্ট শেষ হবে আর সুবহানাল্লাহ জোরে বলবেন ভাই। পয়েন্টে শেষ হবে, জোরে কি বলবেন? সুবহানাল্লাহ বলবেন। আপনি একটা সুবহানাল্লাহ বলবেন, 100% বলে দিচ্ছি। ওই ভেড়ামারে একটা বট গাছ আছে না, দেখেছেন? এই যেখানে ইলেকট্রিক বট গাছ দেখেছেন? আছে না, বিশাল মোটা না? বট গাছের দাম কি কম না বেশি? বেশি না? এখন যদি আমি এখানে বলি, ভাই যুবক ভাই আমি বুঝতে পারছি তোমার একটা আইফোন কিনা লাগবে, তোমার কাছে টাকা নাই, ওই বট গাছ আমি তোমাকে দিয়ে দিব, কিন্তু বিনিময়ে তোমাকে একবার সুবহানাল্লাহ বলতে হবে। তাহলে তখন কি একবার বলবে না 10 বার বলবে? কতক্ষণ না কেন 10 বার বলবে? আর আমার আল্লাহ এমন আল্লাহ, আমরা আল্লাহকে 1 দেই, আল্লাহ আমাদের 10 দেয়, তাও সুবহানাল্লাহ বলবে না।
আমার আল্লাহ, আবার বলছি আমাদের আল্লাহ এমন আল্লাহ, আমরা এক দেই আর আল্লাহ আমাদের আল্লাহ আমাদেরকে 10 দেয়। এই সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ কসম করে বলছি, প্রত্যেকটা মানুষের নামে জান্নাতের মধ্যে একটা গাছ আল্লাহ পাক বরাদ্দ করে দিয়েছেন। আর একটা করে দিল, আর একটা করে দিল। আল্লাহকে যে পাইতে যে চাই, কন্যা সুবহানাল্লাহ। এই খারাপ লাগে, খারাপ লাগে, খারাপ লাগে। মাহফিল কি চলবে? চলবে আজকের মাহফিল, আরো জোরে আজকের মাহফিল। কতক্ষণ কতক্ষণ? তোমরা সারা রাত থাকো, আমি ভাঙি দৌড় মারবো। আবার আবার কাল আমার মাহফিল আছে আগে, কন্যা সুবহানাল্লাহ। আমরা তো ইমামতি করি ভাই, সমস্ত পৃথিবীর ইমাম মুসল্লিদের জন্য দোয়া করে কি করে না? কথা কন না, করে না? কিন্তু এই মুসল্লি সুযোগ পাইলে ইমামকেই ঠাস করে গুলি মারতে, কথা কন না কিসের জন্য? এরকম হয় না আমাদের সমাজে? কিন্তু তারপরও আমরা ইমাম কোন মুসল্লি সে রাগারাগি করি না, বরং মহব্বত দেখে ভালোবেসে বুকে জড়াই নেই। ওই মুসল্লি তখন ভুল বুঝে পরে আমার জন্যই দোয়া করে, কন্যা সুবহানাল্লাহ। তা আমার মসজিদে এক লোক রিক্রুট দিছে, হুজুর আব্দুর রহমানের জন্য দোয়া করে দিবেন। ঠিক আছে দাও। তো দিকে আবার 400 টাকাও দিল। কত টাকা ভাই? 400 টাকা। আমি 400 টাকা, টাকা হলে সবারই মনটা ভালো লাগে, কথা কন না কিসের জন্য? টাকা দিলে সব ভালো থাকে না? সবাই ভালো থাকে। আমি 400 টাকা পাই, কি দোয়া প্রভু যে আমাকে হাদিয়া দিল গো, ওটি তোমার সামনে ওপেন করলাম না। কিন্তু আল্লাহ আব্দুর রহমানের যে চিরকুট এসেছে, আল্লাহ ওর কবরে সব আযাব মাফ করে জান্নাতের টুকরা বানায় দাও, কোন আমিন। আপনারা বলছেন আমিন, কিন্তু এই কাগজের উপরে লেখা ছিল না জীবিত না মৃত। ওমান জীবিত পাইছি, আমার পিছে বুঝে আছে জ্যান্ত মানুষ, আর আমার কাগজের দোয়া করে যাচ্ছে। কি দোয়া? আল্লাহ গো এই আব্দুর রহমান যদি দুনিয়া কোনো ভুল করি তাকে কবরে কোনো পানিশমেন্ট দিও না, বিনা হিসেবে জান্নাত দান করে দিও। ও যে পিছিয়ে বসে বসে আমাকে 400 টাকা দিই, আমিন আমিন বলছে। মুনাজাত শেষ করার পর কয় হুজুর কার জন্য দোয়া করলেন? আলাম কে আব্দুর রহমানের জন্য। আমি সে আব্দুর রহমান। বললাম লে ভাই তোর টাকা দিলি, আমার টাকা দরকার নেই। তো এরকম সমস্যা আমাদের হয়, কন্যা সুবহানাল্লাহ। একটু হাসালাম, তাতে কষ্ট পাইলেন? আল্লাহ, আমরা আল্লাহকে একদিন আল্লাহ আমাদের কয় দেয়। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। চৈত মাসে কলে কি পানি থাকে? পানি থাকে? পানি থাকে না। এক যুবক ছেলে মনে করে রাস্তা দিয়ে যাচ্ছে মাঠের মাঝখানে, অনেক কষ্ট করার পরে এখন পানি নেই। হঠাৎ করে একটা চোখে একটা জগ তার কপালে চোখে দেখতে পেল, কি আনন্দ! অনেকক্ষণ পর একটা জগ আছে, কি বলে কল পেয়েছি, যাবো পানি খাবো। কিন্তু যার পরে যতই খেসাখিসি করে কিন্তু পানি উঠে, পানি উঠে। কল তখন কি গায়? হ্যাঁ পাগলা, যতই চাপাচাপি করো কোনো লাভ নাই। ওই দেখো একটা বদনা পড়িয়ে আছে, ওই বদনাটা নিয়ে যাই, ওই খালের ঘোলা পানি তুলে নিয়ে আসি, আগে এক বদনা আমাকে দাও। কথা কন না কিসের জন্য? ঠিক না বেঠিক? আগে এক বদনা আমাকে দাও। এক বদনা দেওয়ার পরে যদিও সেটা ময়লা যুক্ত পানি, এক বদনা দেওয়ার পর চাপা চুপি করবা, দেখবা 2 মিনিটের পর কাদা দূর হয়ে যাবে। এক বদনার বদলে আমি হাজার হাজার বদ পানি আমি আল্লাহ দিয়ে থাকি। জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে সব মানুষের কাছে মানুষ চাইলে ঠকে যায়, কার কাছে ঠকে না? আরো জোরে বলেন। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেন, যখন কোন বান্দা অন্তর থেকে আমি আল্লাহর কাছে মাপ চাই, খোদা গো যৌবনকালে তোমাকে বুঝি নাই, আল্লাহ গো শয়তান ওয়াসওয়াসায় অনেক গুনাহ করে ফেলেছি, খোদা আজ আমার দাড়িকে পাক ধরে গেছে। আল্লাহ গো কেউ দেখে নাই, অনেক গোপন কথা তুমি গোপন রাখছো, কারো কাছে প্রকাশ করো নাই। আজ তোমার সেই দুর্ভাগা বান্দা গভীর রাতে তাহাজ্জুদ পড়ে তোমার দরবার হাত উঠাইছে। যদি আপনি হাত উঠাইয়া চোখের পানি ফেলাইয়া গাড়ি মুবারক ভিজাই দিতে পারেন, মদিনার নবী বলেছেন হাত নামানোর আগে, গালবে পানি পড়ার আগেই আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে।
সাথে সঙ্গে কিছু যাবে না, 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। আজকে তুমি কাহার লাগি করছ তুমি বাহাদুরি, আজকে তুমি কাহার লাগি করছ তুমি বাহাদুরি। তোমার আল্লাহ আছে সর্ব, তোমার আল্লাহ আছে সর্ব, ভোলে না কখনো ভোলে না কখনো। কন্যা সুবহানাল্লাহ। ভাই আমি যখন মক্কা থেকে মদিনার দিকে রওনা হলাম, পাহাড় বড় বড় পাহাড়, বাস আমাদেরকে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশে অনেক হাজি ছিল, হাজিরা জানে আমি একজন বক্তা, আমাকে ডাক দেয় কয় হুজুর আমরা এখন মক্কা ছেড়ে কলিজার টুকরা মুহাম্মদকে দেওয়ার জন্য যাচ্ছি মদিনায়। বলেন ওই মদিনাওয়ালার চরিত্রটা কেমন? আমি ওই মক্কা থেকে কুবাইস পাহাড় থেকে মদিনার দিকে যখন পাহাড়ের মাঝখান দিকে গাড়ি চলে, আমি হাজিদের দিকে লক্ষ্য করে বললাম মুহাম্মদের চরিত্র এমন, আমাদেরকে চর মারলে আমরা পাল্টা তাকে আঘাত করতে যাই, আর মুহাম্মদকে চর মারলে সঙ্গে সঙ্গে সে তার হাতে আদর করে দেয়। কয় শোনো মুহাম্মদের চরিত্র কেমন শোনো। আমরা রাস্তা দিয়ে গেলে আমাদের গরমকালে মাথার উপরে ছাতা লাগে, কিন্তু মুহাম্মদ এমন মানুষ ছিল, আল্লাহ তাআলা এত পরিমাণ তাকে ভালোবাসতেন। মরুভূমির ভিতরে যদি মুহাম্মদ হেঁটে যেতেন, আল্লাহ পাক আকাশের মেঘ অর্ডার দিয়েছিলেন যেখানে আমার বন্ধু যাবে সেই জায়গায় যেন মেঘ তুমি আমার বন্ধুকে রহমতের ছায়া দিয়ে থাকো। আমি হাজী সাহেবদের বললাম শোনো, কোন কুয়ার দুর্গন্ধযুক্ত কুয়ার পাশে আমি থুতু ফেলাইলে ওটারও দুর্গন্ধ হয়ে যায়। আর মুহাম্মদের থুতু কেমন জানো? মুহাম্মদ যদি কোনো দুর্গন্ধ কূপের কাছে থুতু ফেলায়, আল্লাহ তাআলা দুর্গন্ধ কূপের পানি মধুর মতো মিষ্টি বানায় দেয়। আমি বললাম শোনো মুহাম্মদের চরিত্র কেমন জানো? আমাদের দেশে সাপে কামড় মারলে সাপুরে নিয়ে আসার পর তার বিষ তোলার জন্য আমরা চেষ্টা করি, কিন্তু মুহাম্মদের থুতুর পাওয়ার কেমন জানো? মক্কা থেকে মদিনায় যখন গভীর রাতে নবীজি হিজরত করে, যখন গারে সাওরের মধ্যে আবু বকর আর নবীজি এক গুহার মধ্যে যখন ছিল, আবু বকর সমস্ত গুহা বন্ধ করেছিল কিন্তু একটা গুহা ফাঁকা ছিল। ওই ছিদ্রে আবু বকর পা দিয়ে লাগানোর সঙ্গে সঙ্গে সাপে কামড় দেয়, আর মুহাম্মদ জানতে পাওয়ার পর তার থুতু থেকে ওই আবু বকরের ওই সাপে কামড়ের জায়গায় লাগার সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে আল্লাহ পাক সাপের বিষকে পানি বানায় দেছে। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। বলবেন না সুবহানাল্লাহ। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার। বলা যাবে না সুবহানাল্লাহ। চলে গেলাম ভাই, ওরে হিরিম দিয়ার মুসলমান যুবক ভাই, একটু কান লাগায় শোনো, রওনা হচ্ছি মদিনাওয়ালার দিকে। রাত 1টা বাজে 2টো বাজে বাস, ভিআইপি বাস শশ করে মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে গেল। রাত 1টার সময় আমাদেরকে মদিনায় নামাই দিল।
মদিনায় নামাই দেওয়ার পর আমার মন ছটফট করছে। 6666 ফিট আসমান দিয়ে আমি বিমান যোগে উড়ে আসছি ওই মদিনা মানুষটাকে দেখার জন্য। না জানি কখন সকাল হবে, মদিনাওয়ালার সামনে দাঁড়াবো আর বলবো, ইয়া রাসূলুল্লাহ, তোমার ওই পাগল উম্মত আজকে তোমার দরবারে হাজির হয়ে গেছে। কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমি নবীজির রওজার সামনে সকাল বেলায় দৌড় দিয়ে চলে গেলাম নবীকে দেখার জন্য। সিরিয়াল দিলাম, তাড়াহুড়া করে নবীর রওজা যাওয়া যায় না। আল্লাহ পাক নবী মুহাম্মদকে এত পরিমাণ ভালোবাসেন যা দুনিয়ার কোন নবীকে আল্লাহ পাক তেমন ভালোবাসা দেয় নাই। সিরায় দাঁড়ায় আছি কখন আমি নবীকে দেখবো। সিরিয়ালে দাঁড়াইলাম, একে 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 আস্তে আস্তে আমাকে নবীর রওজার মেন গ্রাউন্ডে ঢোকার অনুমতি দেয়া হলো। এক পা গায় আর বুকের মধ্যে ধরপড় করে, না জানি কখন তার সামনে আমি হাজির হয়ে যাব। 2 পা গায়, 3 পা গায়, হঠাৎ করে নবীর রওজার পাশে দেখি আল্লাহ পাক স্বর্ণ খচিত কুরআনের একটা আয়াত লিপিবদ্ধ করে রেখেছেন। আমি ওই আমি কুরআনের হাফেজ। আমি লেখা দেখলাম, এখানে আল্লাহ পাক কি লেখার অর্ডার দিয়েছেন। সঙ্গে সঙ্গে তাকায় দেখি আল্লাহ পাক লিখে দিয়েছেন, ইয়া আইয়ুহাল লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ওখানে লেখা আছে, হে মক্কার মানুষরাও, কাফের মক্কার মানুষরাও, মদিনার মানুষরাও, বাংলাদেশের মানুষরাও, আর সুইজারল্যান্ডের মানুষরাও, যে যেখানে মানুষরাও না কেন, যারা আমার নবীকে দেখো নাই তাদের জন্য অগ্রিম আমি আল্লাহর পক্ষ থেকে সতর্কতা হলো, আমার নবীকে জীবন্ত দেখতে পারো নাই, নবীজি দুনিয়ায় চলে যাওয়ার পর দেখতে আসছো, তবে তাড়াহুড়া করবা না, চিল্লা পাল্লা করবা না, কারণ হলো আমার বন্ধু আরামের সাথে ঘুম পাড়তেছে। ভাইরা আমার, তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বৃদ্ধি করেছেন কে? আমার নবী চেহারাটা কেমন? পূর্ণিমার চাঁদ আমার নবী চেহারার কাছে হার মারি যায়। কন্যা সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ কি চলবে নাকি থাকবে? তো আমি মসজিদে নামাজ পড়তে ঢুকছি। কোথায় কোথায় ভাই? মসজিদ নামাজ পড়ছে ঢুকি, হঠাৎ করে দেখি মসজিদের কাতারে 4-5 জন বাচ্চা খেলাধুলা করছে। নামাজ শেষ করে ওদের দিকে খেয়াল করে দেখলাম ওদের সব জায়গায় চুল নাই, মাঝখানে একটা চুল আছে। কোন সুবহানাল্লাহ, কই সাউযুবিল্লাহ। কোন দিক চুল নাই, মাঝখানে হালকা চুল আছে। আচ্ছা কোন দেখি, আমাদের আগেকার জামানায়, এখন তো নাই, আগেকার জামানায় চারিদিক চুল চাইছি দি, মাঝখানে চুল রাখতো কার? চোরে। কথা কন না, খেয়ে চলবে। আগে জামানায় মানুষ চুরি করলে তার ধরি সবার সামনে চাইদিক চাইছি মাঝখানে একটি কিলো চুল একই দিত না, মানুষ বুঝতো যে মাল চুরি করেছে, এই জন্য সব চুল চাইছে মাঝখানে চুল দিয়ে দিয়েছে। এরকম হয় না ভাই? আমি বলি, এই ভাই দিই খাই তোরা কে কে হুজুর, তোরা যে এরকম চুল কাটিয়েছিস, এটা তো আমাদের জানা মতো আমাদের বাপদাদারা বলতো যে চোর ধরা হলে চাইদিক চাইছি মাঝখানে টিকি উপরে চুল রেখে দেয়। তোমরা কি চোর ডাকাত নাকি, চুরি কে ধরা হয়েছিল নাকি যে মসজিদে আছি তোমরা আল্লাহ বিল্লাহ করছো? না হুজুর, আমরা চুরি করিনি, আমরা হলো গত বছর হলো মেসির খেলা দেখছিলাম, তো মেসিদেরকে আমি চাইদিক দিক কাটি মাঝখানে নাকি, তাও আমরা ওইরকম রেখে দিছি। তাহলে কি মেসিও চোর ছিল নাকি? হ্যাঁ চোর তাকে থাকতে পারে, হতে পারে, আমরা তো জানি না। তো এইরকম চুল যারা রাখে এরা হলো মুসলমান না, এরা হলো চোর এবং ডাকাত। কতক্ষণ না কিসের জন্য? যুবক ভাই তোমরা রাগ করো না, আমিও যুবক তোমরাও যুবক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি মুহাম্মদের মতো হয়ে যাবে চরিত্র, আমি মুহাম্মদও তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। আর জোরে কন্না সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু এতটুকুই না, 5 ওয়াক্ত নামাজের এমন ফজিলত। এই জামানায় নামাজ পড়বেন আরামে, এই মোবাইলের ঠেলা নামাজ আর হয় না। কতক্ষণ না কিসের জন্য নামাজ হয়? হুজুর নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার, মনে করেন আমার এই চাঁদগ্রাম মসজিদ ইমাম, বড় মসজিদ, খুব ও ছোট কিন্তু খুব ভালো, ও দাঁড়াইছে আল্লাহু আকবার। আপনারা দাঁড়াইছেন, আমার বন্ধু সেই আয়াত তিলাওয়াত করতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যেই টান দিছে আর ওই দিক থেকে একজনের মোবাইলে কতক্ষণ না কিসের জন্য মমতাজের গান এমন যুগ আইছে ভাই। আগেকার জামানায় দেখতাম মুরব্বীরা তসবিহ হাতে নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরকম বলতো না ভাই। এখনো নাই তা বলবো না, এখনো কিছু মুরব্বী আছে তারা শেষ জামানায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে কতক্ষণ না কিসের জন্য। কিন্তু এমন এক যুগ আইছে মুরব্বী চার দোকানে যে বসে চা খাচ্ছে আর পাশে টাকা দেখে তারই মতো আর একজন মুরব্বী কষা একটা মালি লোক টিপছে কতক্ষণ না কিসের জন্য। এখন চাচা চিন্তা করছে খালি কি চাই খাবো না এই মালও একটা কিনবো, কিন্তু আমার তো ছেলেবিলি কেউ নাই, সব তো যার যার মতো বেটার বোট ঠেলায়, আমি নিজের 3 বেলা খাবার পাই না। আর এই মোবাইল যদি চাতে যায় মায়ের কি একটা মাটি পড়বে কতক্ষণ না কিসের জন্য। তখন চিন্তা করে স্বামী যখন দেখবেন মানুষের সাথে পারে না, বাইরের মানুষ যাতে পারে না, তখন বাড়ির যাই ওই বাড়ির যেই বিবি আছে ওই বড় বোঝায় জোর খাটায় কতক্ষণ না কিসের জন্য। এক নেতা কথার ফাঁকে একটা কথা মনে হয়ে গেল, বলবো নাকি? কিছু মনে করবেন না তো? আমাদের বর্তমান যে রাজনীতি যাচ্ছে, তো যদি এমন হয় যে আমারে ধরি মারছে, আমার ধরে কি করছে, এখানে যুবক ছেলে আছে একজন নাম বলো তো কে? হ্যাঁ সাগর। ও মনে করো যে আওয়ামী লীগ করে, কি করে? আওয়ামী লীগ করে। এখন তো আওয়ামী লীগ অবস্থা বেশি একটা সুবিধা না, এখন ও যাই বাজারে পড়ছে নিয়ে যাওয়ার দরকার 10 জন লিগেছে মাত্র 2টি, কয়জন? এখন মস্তানগিরি দেখাতে ও ওদের মারামারি উল্টি ও কি কুবাইছে আস্তা রকম গিরি। আর যখনই মায়ের খাইছে ওর মন খারাপ না বেজার দুইটাই তাই না। এখন মায়ের খেয়ে আসার পর ঘরের মধ্যে ঢুকছে, ঘরের মধ্যে সোনা বাকি বসে আছে, মানে কি আহা মানে কি ওর বউ। এখন যদি ওই রাগের রাগে আসি বউকে যদি বলে যে দেখো খুব মায়ের খেয়ে আসলাম, গেছিলাম সে সংশোধন করতে, নিজে উল্টা আমাকেই সংশোধন করে দিয়েছে, মন মেজাজ কিন্তু ভালো না। আচ্ছা এই সময় যদি বউ উল্টি বলে যে ঠিকই তো আছে, ঠিকই তো আছে, কতবার নিষেধ করি, আমার বাপের খাও তুমি ঘর জমায় থাকো, আমার বাপের খাই তুমি ঘর ভাবছ, তোমাকে রাজনীতি চার দরকার না, আল্লাহ বিল্লাহ করো, তুমি আছে হাবিব হুজুর পিছে নামাজ কালাম পড়ো, কত ভালো, তোমার তো ইনকামের চিন্তা নাই, তুমি গিয়েছো যাই লিয়ে যাওয়ার দরকার 10 জন না, লিয়ে গেছো 2 জন না, কোপ খাইছো ঠিকই আছে। এই কথা যদি বোর রাগের মাথায় স্বামী বলে, আচ্ছা কোন দিকে ওর ডিগ্রি কি আরো বাড়বে না কমবে? তাপমাত্রা 100 না, ও তখন কি খুঁজবে? মাথার ডাল, সেটা হ্যাঁ ডাল খুঁজবে, এই কোন জায়গায় লাঠি আছে, তখন বলবো ও তো মারতে পারিনি, ক খালি কুয়া অন্তরটা শান্তি করে কথা কম না কিসের জন্য। এরকম কিন্তু হয়ে যায়। কিন্তু যদি আপনি এনার বিপরীতটা মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শটা গ্রহণ করেন, তাহলে ওই বিপদ মুহূর্তে আল্লাহ পাক স্বয়ং আল্লাহর রহমত নাজিল করে ঠান্ডা বানায় দিবেন। কন্যা সুবহানাল্লাহ। বিবি এখনো এই মারা মা বোনরা কি ওয়াজ শুনছে? মহিলা যারা আছেন যারা বিবাহিত, যাদের স্বামীরা রাজনীতি করে, আপনাদের জন্য একটা টিপস দিয়ে গেলাম। এই রকম পরিস্থিতি যদি কখনো হয়, স্বামী যদি মা রখে আসে, দাগও যদি বসে যায় আর আপনার কাছে আসে, আপনি এই অবস্থা দেখে কিচ্ছু না বলে বলবেন ঠিক আছে সোনা পাখি, কো বাইসকে যেহেতু খাইয়ে আসো টেনশন নিও না, আমি যেহেতু বাইজে আছি, তুমি জামাটা খুলে ঘরে যাও, আমি সরিষার তেল নিয়ে আসি। কিসের জন্যে? মালিশ করা ধরে কি আপনার আসো, আমি তোমাকে মালিশ করে দিচ্ছি, 1 সপ্তাহ তুমি রেস্টে থাকো, শরীর যখন সুস্থ হয়ে যাবে, আজকে 2 লিয়ে গেছিলা, আরেকদিন 20 টালি দেয় কবদি, তুমি তখন ফিরে আসবে। আচ্ছা কম দেখি হাজারো যদি স্বামীর রাগ থাকে, স্বামী কি রাগের মাথায় থাকবে? তখন স্বামী বলবে ওরে সোনা পাখি, দুনিয়ায় যদি কেউ একটা বউ পায় আমি সেটা পাইছি আমার সকিনা। কন্যা সুবহানাল্লাহ। তো যেটা বলতেছিলাম ওই মনে আছে তো সেই কথা, আমার চার দোকানে মুরব্বী ফোন দেখছে, তার ভাতিজা ফোন টিপতেছে। এখন তো আমার দাদার তো ফোনের বয়স নাই, আর মুরব্বী মানুষ যদি এত দামি ফোন চালায়, আমরা যুবকরা দূরের কথা, পাশের মুরব্বীরা বলবে দেখো বুড়ি বয়সে ভেমরুতি ধরিছে, কথা কন না কিসের জন্য, এরকম বলবে না? কয় বুড়ি বয়সে সুবহানাল্লাহ বলা বাদ দিয়ে
টাচ ফোন লাগাইছে। আর আমরা জানি ফেসবুক যতই অন করুক না কেন, যতই ওয়াজে লাইক দিক, যতই ওয়াজে ফলো দিক, হঠাৎ করে কখন জান্নাত দেখতে দেখতে হঠাৎ জাহান্নাম বের হয়ে আসে। কথা বলা কি জন্য? এখন জাহান্নাম কি ও যুবকরা কথা বুঝেছে, আপনারা বুঝবেন না। যাই হোক, এখন চাচা আমি বুঝাবার কথা বলছি, আমলের কথা বলছি। এখন মুরব্বী যা চিন্তা করলো, আমার বেটাকে তো ফোন কেনার মতো কোনো ক্ষমতা নাই, বলার অপশন নাই। এখন কি করা যায়? বাড়িতে যে বুড়িটা আছে অর্থাৎ তার বউ দাদি, ওকে যাই এবার টর্চারিং শুরু করছে। দেখ, সারা জীবনে তো কিছু দিসনি গো, শেষ বয়সে একটা মোবাইল তোর বাড়ির ঠিক নিয়ে আসি রে। আচ্ছা কম দেখি, ওই বাড়ির বউ অর্থাৎ দাদার যে দাদি, মানে দাদির ওয়াইফ আর কি, ওর এখন বয়স 70। ওর কি বাপ বেঁচে আছে? মা বেঁচে আছে? দাদি বেঁচে আছে? কেউ বেঁচে নাই। তারপর বাড়ির যায়, তখন নাতির পুতির পুতি পা ধরে গায়, শেষ বয়সে আমার তোরা মারিস না, জ্বালাস না, আমার বুড়ি মিংসির এখন ফোনের দরকার। তখন কি হবে? ফোন চলে আসলো। এ দাঁড়ান, ওয়াজ এখন শুরু। ফোন চলে আসলো, দাদা এখন ফোন নিয়ে আসছে, দামি ফোন। এখন দাদার হাতে আর তসবি নাই, আর সুবহানাল্লাহ পড়ে না। তবে আপনাদের কথা বলছি না, আগে আমার রাগ করেন না। এইখানকার দাদারা সবাই আল্লাহওয়ালা, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমার এলাকার কথা বলছি। দাদা এখন খালি ফোনেতে কিছু দেখা যায় না, যায় নাকি? দাদা এখন ইউটিউব খুলে নিয়েছে, দাদা এখন ফেসবুক খুলে নিয়েছে। দাদা এখন ওয়াজ শুনতে শুনতে হঠাৎ করে চাকানাকা বের হয়ে যায়। দাদা চিন্তা করে ভালোই তো লাগছে, এই দিকে একবার তাকায়, দাদির দিকে একবার তাকায়, দাদি দিকে ফেললে আর এক বিপদ হয়ে যাবে। কথা বল কিসের জন্য? এইভাবে দেখতে দেখতে দাদা টাচফোন সম্পর্কে বুঝে না, মুরব্বী মানুষ, আগেকার জামানার মানুষ। হঠাৎ করে ফোনটা একদিন ঘরের মধ্যে রেখে দাদা গেছে গোসলখানায়, দাদি সঙ্গে সঙ্গে ফোন দিছে এক জায়গায়। ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে একজন মহিলা মানুষ ডাক দিয়ে কয়, এক্সকিউজ মি স্যার, আপনার মোবাইলে মাত্র 70 পয়সা আছে, কল দেওয়া যাবে না, দয়া করে রিচার্জ করুন। দাদি চিন্তা করে, মিংসি কবে থেকে কাম শুরু করলো? কতক্ষণ লাগছে চলে হবে না ভাই? দাদা গোসলখানায় দেখবে রয়েছে, দাদার মাথা নষ্ট, রেগে বাঘ হয়ে আছে। কি ব্যাপার? কয়, তুমি আমার থেকে ফোন চেয়েছো, আমার বাবা নাই মা নাই, তারপরে জোর করে নিয়ে এসে তোমাকে দিলাম, কিন্তু কবে থেকে কাম? যুবকরা পরে, আগে হলো মুরব্বীরা বলবে। আমি দেখবো কার আজকে সুবহানাল্লাহ জোর বেশি আল্লাহ তাআলা কবুল করে। আমি যে বলবো 1 2 3 সর্বোচ্চ শক্তি দিয়ে। জীবনে তো অনেক মিছিল মিসিং করলেন, আজকে আল্লাহর মিছিল করেন, দেখবো যুবকরা ফেলায় না মুরব্বীরা ফেলায়। রেডি আছেন তো সবাই? একটু খাকা দিলেন সবাই? রেডি তো? শরীর টাইট হয়ে গেল আমাদের। আমি যে বলবো 1 2 3 আর আপনার সুবহানাল্লাহ আগে মুরব্বীরা বলবে, যুবকরা কে বলবে না। 1 2 3 মোটামুটি হয়েছে আর কি। এবার যুবকরা নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। যাক, তোমরা যতই তাকবীর জোরে দাও, তা মুরব্বীদের সাথে আমরা পারবো না। কেন? মুরব্বীরা যতদিন বেঁচে আছেন তাদের দোয়ায় আমরা বেঁচে থাকবো। কর না সুবহানাল্লাহ। ভাইরা আমার শুনেন, যুবক ভাই, আমি জানি এখানে মমতাজ আসলে যুবকদের মাথা যতটুকু নষ্ট না হতো, যারা কোরআন হাদিস শুনে না তাদের মাথা বেশি নষ্ট হইতো। কথা কন না কেন? কিন্তু আমরা মমতাজের গান এখন শুনি নাই, কারণ মমতাজের তো এখন খাওয়াই নাই। এখন আমরা যুবকরা যারা আছি, আমাদের এখন খাওয়া হলো কোরআন এবং হাদিস, আল্লাহ এবং নবী, সাহাবী এবং আল্লাহওয়ালা মানুষদের খাওয়াই বাংলার জমিনে নতুন করে তৈরি হবে। আল্লাহ কিয়ামতের ময়দান, খেয়াল করেন, কিয়ামত চলতেছে, এই আসমান থাকবে না, তার থাকবে না, গ্রহ থাকবে না। আমি চাঁদকে একেবারে কাছ থেকে দেখছি, 36,000 ফিট জমিন থেকে উচ্চতা যখন হয়, বিমান যখন যায়, বিমানে বসে থাকলে মনে হয় না যে বিমান চলছে, মনে হয় দাঁড়ায় আছে এক জায়গায়। তো আমি সর্বক্ষণ তাকাইছিলাম, কখন এই চাঁদটাকে দেখবো, কখন সূর্যটাকে দেখবো। আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ, গভীর রাত অতিবাহিত হওয়ার পর যখন সকাল হলো, সূর্য যখন উঠলো, তখন মনে হচ্ছে আল্লাহ পাক নিজ হাতে পুরা আসমানটা সাদা তুলা সূর্য তলে শুকাতে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই সূর্য থাকবে না, আসমান থাকবে না, জমিন থাকবে না, গাছ থাকবে না, কেউ থাকবে না। আল্লাহ পাক কিয়ামত কায়েম করে ফেলবেন। নবী মুহাম্মদ উঠবে, ঈসা নবী উঠবে, মুসা নবী উঠবে, আমি উঠব, এই হুজুর উঠবে, আপনারা উঠবেন কবর থেকে। কারো শরীরে কোনো পোশাক নাই, সবাই উলঙ্গ, কিন্তু আমার নবী জান্নাতি পোশাক পরা থাকবে। শুধু আমার নবী নয়,
নয়, আল্লাহ পাক আমার নবীকে নয়, ওই যে ইব্রাহিম আল্লাহর ঈমান টিকানোর জন্য নমরুদের হাতে আগুনের মধ্যে পুড়ে ধ্বংস করার চেষ্টা করেছিল, কিন্তু নমরুদই ধ্বংস হয়েছে, কিন্তু ইব্রাহিমকে আল্লাহ পাক আগুনের মধ্যেও জান্নাতের পোশাক পরায় দিয়েছেন। কিয়ামতের দিন ইব্রাহিমকেও জান্নাতের পোশাক পরানো হবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো মাথার উপরে সূর্য, জমিনটা তামা তামা হয়ে আছে। সবাই এখন চিন্তা করবে আল্লাহর কে মাটি করবে, কারো কোনো সাহস হচ্ছে না আল্লাহর সামনে কথা বলা। সবাই বলবে যাও আদম নবীর কাছে যাও, তিনি সমাধান করে দিবে, যেহেতু আল্লাহ পাক তাকে বানাইয়া জান্নাতের মধ্যে ঢুকাইছিল। সবাই তখন আদম নবীর কাছে যাবে। আদম নবীর কাছে যাওয়ার পর আদম নবীর দেখবে আদম নবী উচ্চারণ করছে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ নাফসি, ইয়া নাফসি, ইয়া আল্লাহ নাফসি, ও আল্লাহ আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। এরপরে সবাই চিন্তা করে কি ব্যাপার, আদম নবী তো নিজের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করে, ও আদম আমরা আপনার কাছে এসেছি, একটু আল্লাহর কাছে সুপারিশ করেন। আদম ডাক দিয়ে গায় আমার কি হবে আমি নিজেই জানি না, তোমরা অন্য জনের কাছে যাও, মূসা নবীর কাছে যাও। মূসা নবী আল্লাহর সাথে কথা বলতো তুর পাহাড়ে, সে হয়তোবা তোমাদের হেল্প করতে পারবে। সবাই আমি আপনার চলে যাব মূসা নবীর কাছে। যাওয়ার পরে দেখব মূসা নবী বলতেছে ইয়া নাফসি, ও আল্লাহ আল্লাহুম্মা আরহামনি, ও আল্লাহ আপনি আমাকে বাঁচান। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া রিযাকা, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম। মূসা নবী দেখা যাচ্ছে বলছে ও আল্লাহ আমি মূসাকে জাহান্নাম থেকে বাঁচান, জান্নাতে প্রবেশ করান। সমস্ত উম্মত আমি বলবো হে মূসা আপনি আল্লাহর সাথে কথা বলতেন, একটু আপনি আমাদের জন্য দোয়া করেন। মূসা নবী বলবে না 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 আমার কি হবে আমি নিজেই জানি না, পারবো না, তোমরা ইব্রাহিম নবীর কাছে চলে যাও, উনাকে আল্লাহ পাক দুনিয়া জান্নাতের পোশাক পরাইছে। সবাই তখন চলে যাও, সবাই তখন চলে যাবে ইব্রাহিম নবীর কাছে। যাই বলবো ইব্রাহিম নবী আপনার কি হালত, দেখবে ইব্রাহিম নবী বলতেছে আল্লাহুম্মা আরহামনি, আল্লাহুম্মা ইয়া উম্মতি, আল্লাহুম্মা ইয়া নাফসি, ইয়া নাফসি, আল্লাহ ইয়া নাফসি। তিনিও দোয়া করছেন আল্লাহ আমি ইব্রাহিমকে আল্লাহ তাআলা আপনি বাঁচান, জাহান্নাম থেকে আপনি আমাকে বাঁচান, জান্নাতের মধ্যে ঢোকান, ওখান থেকে আমি আপনি চলে যাব। তখন জাকেরিয়া নবীর কাছে, তিনিও ফিরাই দিবেন। এরপরে চলে যাব ইউসুফ নবীর কাছে, তিনিও ফিরাই দিবেন। এরপরে চলে যাব ঈসা নবীর কাছে, যিনি এখন আসমানে আছেন, তিনিও ফিরাই দিবেন। এরপরে আমরা চলে যাব দাউদ নবীর কাছে, তিনিও ফিরাই দিবেন। এরপরে আমরা চলে যাব সুলাইমান নবীর কাছে, যাকে আল্লাহ পাক উড়ন্ত তখ্ত দান করেছিলেন, তিনিও ফিরাই দিবেন। এরপরে চলে যাব শীষ নবীর কাছে, তিনিও ফিরাই দিবেন। এরপরে চলে যাব ওই যে যেই নূহের বেলায় আল্লাহ পাক পুরা জমিনটা পানিতে ভরপুর করেছিলেন, কিন্তু আল্লাহ পাক নূহকে একটা নৌকা বানাতে বলেছিলেন। নূহ নবী ওই নৌকা দ্বারা আল্লাহর ঘর বাইতুল্লাহ 7 চক্কর মেরেছিলেন। সবাই চিন্তা করলেন তাওয়াফকারী একজন ব্যক্তি, তার কাছে গেলে সে হয়তো আমাদেরকে বাঁচাবে। তখন সবাই নূহ নবীর কাছে চলে যাবে, দেখবে নূহ নবীকে আমার কাছে হবে না। এরপরে সবাই চলে যাবে জাকারিয়া নবীর কাছে, তিনি বলবে ঘোরাঘুরি কোনে কোনো লাভ নাই। আদম নবী থেকে ঈসা নবী যতগুলো পয়গম্বর আছে কারো কাছে যে লাভ নাই, বরং দেখো এই হাসরের ময়দান, ডানে যাও বামে যাও সামনে যাও পিছনে যাও, যেদিকে পারো ঘুরে ঘুরে দেখো মুহাম্মদ মদিনাওয়ালাকে খুঁজে পাওয়া যায় কিনা। আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আরো বেরোয় পুবাল গাওয়া ও চিনকো রেসে দাওয়া, ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। যুবক অনেক হাসাহাসি করেছি, আর কিছুক্ষণ কথা বলে শেষ করে দেখুন দেখো নবীর মহব্বতে চোখের পানি বের হয় কিনা। সবাই তখন শুনবে আইনা মুহাম্মদ। সমস্ত নবীর একই বক্তব্য, আমাদের কাছে এসে লাভ নাই, এই কঠিন বিপদে মুহাম্মদ ছাড়া সাহায্যকারী আর কেউ নাই। খুঁজো
দেখো তাকে মক্কায় বাইতুল্লাহর পাশে পাওয়া যায় কিনা খোঁজো। ওখানে যদি না পাও যাও মদিনায় চলে যাও, দেখো মদিনায় পাও কিনা খোঁজো। ওখানে যদি না পাও চলে যাও মসজিদুল আকসা ফিলিস্তিন, ওখানে যাই খোঁজো। দেখো ওই জায়গায় কলিজার টুকরা মুহাম্মদকে পাওয়া যায় কিনা। ওখানেও যদি না পাও যাও জাবালে রহমত যাও, যে পাহাড়ের উপরে আল্লাহ পাক রহমত নাজিল করতেন, দেখো ওখানে যাই খোঁজো। যদি না পাও চলে যাও জাবালে নূর, হেরা পাহাড়, যেখানে মুহাম্মদ একা একাই যে ধ্যানে থাকতো, মুহাম্মদের খুশি আল্লাহ পাক কুরআন নাজিল করেছিল। যাও ওখানে যাই খোঁজো। সবাই খোঁজাখুঁজি করবে, কোথাও পাওয়া যাবে না। হঠাৎ করে পশ্চিম দিক থেকে একটা আওয়াজ আসবে। মুসা নবীর ব্যাপারে আওয়াজ আসলো, ইয়া নাফসি। ঈসা নবীর ব্যাপারে আওয়াজ আসলো, ইয়া নাফসি। আদম নবীর ব্যাপারে আওয়াজ আসলো, ইয়া নাফসি আমাকে বাঁচাও। ইউসুফ নবীর ব্যাপারে আওয়াজ আসলো, ইয়া নাফসি আমাকে বাঁচাও। নূহ নবীর ব্যাপারে আওয়াজ আসলো, ইয়া নাফসি আমাকে বাঁচাও। জাকের নবীর ব্যাপারে আওয়াজ আসলো, ইয়া নাফসি আমাকে বাঁচাও। কিন্তু মুহাম্মদের এই পাশ থেকে আওয়াজ আসবে বাতাসের সাথে মৃদুভাবে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। কে বলতেছে? মুহাম্মদ। কন্যা কে বলতেছে? কে বলতেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ বলতেছে, ইয়া আল্লাহ। আওয়াজ আসতেছে। ওই সময় আমি আপনি দৌড় দিব। এত সুন্দর মায়াবী কণ্ঠের আওয়াজ কে দেয়? নবীজি বলেছেন, পশ্চিম দিক থেকে যখন আমি আওয়াজ দিব, আমার উম্মত শুধু নয়, ঈসা নবীর উম্মত, মূসা নবীর উম্মত, জাকের নবীর উম্মত, ইয়াহয়া নবীর উম্মত, ইয়া ইউসুফ নবীর উম্মত, সবাই আমার কাছে আসবে। আর ইসবাব দেখবে আমি মুহাম্মদ বলতেছি, ইয়া আল্লাহ, ইয়া উম্মতি, ইয়া হাবলি, ইয়া উম্মতি, ইয়া হাবলি, ইয়া উম্মতি, ইয়া আল্লাহ, ইন্না নাসআলুকা মিন আযাবি জাহান্নাম উম্মতি। সবাই চলে যাবে মুহাম্মদের দরবারে। চতুর্দিক থেকে ঘিরাও করবে, দেখবে সূর্য নাই, চন্দ্র নাই, কিন্তু অন্ধকারের মধ্যেও পূর্ণিমার একটা চাঁদ দেখা যায়। নবীজির সামনে দেখবে আল্লাহ নবী নিজের গায়ের যে জান্নাতি পোশাকের চাদর আছে, এই চাদরটা আল্লাহর দরবারে ফকিরের মতো, অসহায়ের মতো হাত উঠায় দিয়ে বলতেছে, আল্লাহ, আমার জীবনের কোনো চাওয়া নাই, আমার জীবনের আমলের বিনিময় হলেও আমার উম্মতকে তুমি জান্নাতি বানায় দাও। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। তোরা কে কে যাবি মদিনা? মদিনাতে কাঁদে নবী উম্মতের মায়ায়। তোরা কে কে যাবি মদিনায়? মদিনাতে কাঁদে নবী উম্মতের মায়ায়। দিন রজনী কাঁদি আমরা, দিন রজনী কাঁদি আমরা, নবী গো তোমারি মায়ায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কন্যা সুবহানাল্লাহ। আমি মদিনায় আর 5 মিনিট কি বল, আর 5 দিকে তাকায় দেখেন ওই জায়গায় নবীর কলিজার টুকরা জান্নাতি সাহাবী আমির হামজা শুয়ে আছেন। এরপর আমার স্মরণ হলো দাইয়াতুল কালবির ঘটনা। নবীজি ঘরের মধ্যে বসে আছেন। এটা এমন একটা হাদিস, এই হাদিসটা বলে আর একটা কথা বলবো না, দোয়া করে দেব। ও পদ্মার অন্তরালের মা, যুবক ভাই আপনারা যারা আছেন একটু মন লাগায় শুনেন, চোখটা বন্ধ করেন।
আর মনে করেন কবর জগতে আপনি চলে গিয়েছেন। অনেক জীবনে গুনাহ করেছি, সবাই চোখটা বন্ধ করে আমার দিকে ধ্যান হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে আছেন। হঠাৎ করে একজন সাহাবী মদিনার জালানার গ্রিল ধরে নবীর রহমতের চেহারার দিকে তাকায় আছে। নবীজি ডাক দিয়ে বলল, ইয়া সাহাবী লিমাযা তাবকি, তুমি কেন কাঁদো? দায়াতুল কালবি ডাক দে কয়, ইয়া রাসূলুল্লাহ, দূর থেকে বলবো না আপনার সামনে এসে বসে বলবো? নবীজি বললেন, আমার কাছে এসে বলো। দাহিয়া নবীর সামনে নামাজ সুরতে বসলেন। ডান পাশে আবু বকর বসে আছেন, জান্নাতি সাহাবী। বাম পাশে ওমর বসে আছেন, জান্নাতি সাহাবী। পিছনে উসমান বসে আছেন, জান্নাতি সাহাবী। তারপরে আলী বসে আছেন, জান্নাতি সাহাবী। সবাই শুনতেছেন, আরো সাহাবায়ে কেরাম বসে আছেন। নবীজি বললে, দাহিয়া লিমাযা তাকুলু, তুমি কি বলতে চাও বলো? দাহিয়া চোখের পানি ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসার আগে আগেকার জামানার যুগ ছিল, ছেলে হলে বাসায় রাখবা, মেয়ে হলে জীবন্ত তারে কবর দিয়ে দিবা। কন্যা নাউজুবিল্লাহ। নবীজি ডাক দিয়ে কয়, কি হয়েছে আমাকে খুলে বলো। দাইয়া ডাক দিয়ে কয়, চোখের পানি ফেলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মক্কা থেকে বিভিন্ন জায়গায় ব্যবসা করতাম। আমার ব্যবসার সময় হয়ে গেল, ব্যবসার আগেই খেয়াল করে দেখি আমার বিবি পেটের মধ্যে বাচ্চা আসছে, বিবি এখন গর্ভবতী হয়েছে। আমি বিবিকে বলে গেলাম, আমার আসতে 2-3 বছর সময় লাগবে। ও বিবি, যদি ছেলে সন্তান হয় বাসায় রাখবা, মেয়ে সন্তান হলে জীবন্ত তারে কবর দিয়ে দিবা। নবীজি ডাক দিয়ে বললেন, দাইয়া রে, এরপরে কি খবর বলো? নবী গো, আমি ব্যবসায় চলে গেলাম, 5 বছর পর ঘরের মধ্যে এসে দেখি ঘরের উঠানের মধ্যে চাঁদের মতো সুন্দর একটা ফুটফুটে কন্যা এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেছে। কয়, তোমার মেয়ের নাম কি ছিল? কয়, মেয়ের নাম ছিল জামিলা। জামিলা মানে সুন্দর, নামও সুন্দর, চেহারা সুন্দর। এখানে অনেক বাপ আছেন, মেয়ের বাপ, মেয়েরা কিন্তু মায়ের সাথে বাপকে বেশি ভালোবাসে। বাপের গলা জোরে ধরে ঘুমায়, বাপ না আসা পর্যন্ত খানা খায় না। বাপ যখন খানা খায়, বাপের কোলের উপর বসে বাপের গালে একটা চুমা দেয়, আর ডাক দেয়, আব্বু তুমি খাওয়াই দিলে খাবো, না দিলে আমি খাবো না। কত মহাব্বত বাপের সাথে মেয়ের কিন্তু বেশি থাকে। এই জন্য মেয়ের যখন বিয়ে হয়ে যায়, মায়ের চাইতে কিন্তু বাপ বেশি কান্না করে। নবীজি ডাক দিয়ে কয়, দাইয়া, ঘরের মধ্যে যে দেখলা জামিলা নামক 5 বছর একটা মেয়ে ঘুরে বেড়ায়, এরপরে তুমি কি করেছো? দাইয়া ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, বিবিকে জিজ্ঞাসা করলাম মেয়েটা কার। বিবি গোপন রেখে আমাকে বলেছে, এই মেয়ে তোমার না, এটা তোমার শালীর মেয়ে। আমার মেয়ে হয়েছিল তাই জিন্দা কবর দিছি, তোমার ছেলে হয় নাই, তাই আমার শালীর মেয়েকে নিয়ে এসে আমি তাকে লালন পালন করছি। নবীজি ডাক দিয়ে কয়, দাহিয়া বলো না, এরপরে কি হলো? দাইয়া ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই মেয়েটাকে নিয়ে আমি বাজারে যাই, মাথায় করে নিয়ে আমি ওই আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? ঘটনাকে শেষ করে দিব। দাইয়া নবীর কথা শুনে বললে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েকে আমি কাঁধে করে নিয়ে বাজার করতে যাই, আবার যখন ঘরের মধ্যে ঘুমায় আমার মেয়ে আমার গলা ধরে ঘুমায়, আমি আমার মেয়েকে কোলে করে ঘুমাই। নবীজি ডাক দিয়ে গায়ের পরে কি হলো? দাইয়া চোখের পানি ফেলায় আর ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, 2 বছরের মাথায় কেমনে কেমনে যেন জানতে পারলাম এই মেয়েটা আমার শালীর নয়, এই মেয়েটা হলো আমার। নবীজি ডাক দিয়ে গায়ের পরে, তুমি কি আচরণ করেছো? মদিনা স্তব্ধ হয়ে আছে, কেউ কোনো কথা বলে না। দাহিয়া ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, মানুষ জানাজানির আগেই আমি আমার এই মেয়েটাকে সুন্দর করে সাজায়া মাকে বললাম, মা, ওর মাকে বললাম, বিবি সাজায় দাও।
আমি তাকে নিয়ে দাওয়াত খাওয়ার জন্য অমুক জায়গায় যাব। আমার মেয়ে খুব আনন্দ, আজকে আমি 6 বছর পর বাপের সাথে আমি দাওয়াত খেতে যাব। কত আনন্দ আমার মেয়ে, আমার হাত আঙ্গুল ধরে হেঁটে হেঁটে যায়, আর আমি আমার মেয়েকে নিয়ে অজানার উদ্দেশ্যে রওনা দিয়েছি। দাইয়া চোখের পানি ফেলা ডাক দে কয় পয়গম্বর, আমি আমার মেয়েকে ধরে ধরে আমি অজানা পথে রওনা হই। গ্রাম পাড়ি দিলাম, শহর পাড়ি দিলাম, যখন মরুভূমির দিকে রওনা দিয়েছি আমার কলিজার টুকরা জামিলা ডাক দেখে আব্বু, এই রাস্তা তো দাওয়াত খাওয়ার রাস্তা নয়, তুমি মরুভূমির রাস্তায় তুমি কেন নিয়ে যাও? নবীজির চেহারা হঠাৎ সেকেন্ডের মধ্যে বিবর্ণ হয়ে গেল। নবীজি ডাক দেখে দাইয়া, তারপরে কি হলো বলো? দাইয়া ডাক দেখে আর রাসূলুল্লাহ মেয়েকে বললাম, মেয়ে আমাদের দাওয়াত খেতে হলে মরুভূমি পাড়ি দেওয়া লাগবে, কিন্তু আমি আগে থাকতে মরুভূমির মাঝখানে কোদাল আর ডালি রেখে দিয়ে আসছি। আল্লাহু আকবার। দাইয়া বান্দে কে রাসূলুল্লাহ নির্দিষ্ট জায়গায় যাওয়ার পর মেয়ে ডাক দিয়ে গায়, আব্বু কোদাল কেন, এখানে ডালি কেন? আমি আমার মেয়েকে বুঝাইছি, ওগো জামিলা এখানে একটা গাছ বপন করব, এই জন্য আগে থেকে আমি কোদাল রেখে দিয়েছিলাম। আমি কোদালের টুকরেই গাছটা বপন করে আমরা চলে যাব। সাদা মনে কোনো কাদা নাই, সাদা মনে কোনো কাদা নাই। ও যুবক ভাই, ওই মদিনায় নবীজির সামনে এই ঘটনা দাহিয়া শোনাইতেছে, ওই জায়গায় আমি বসেছিলাম অনেকক্ষণ, আর ওই কথাটা মনের মধ্যে নিয়েছিলাম, এই জায়গায় বুঝি মুহাম্মদ বসেছে, আর এর সামনে দাহিয়া তার ঘটনা বর্ণনা করেছে। দাইয়া চোখের পানি ডাক দিকে, রাসূলুল্লাহ আমি কোদাল দিয়ে মাটি করে ডালিতে দেই, আর আমার মেয়ে মাথায় করে ওই মাটি দূরে ফেলায় আসে। আমার মেয়ে বুঝতে পারে নাই যে তাকে কিছুক্ষণের মধ্যে জীবন্ত কবর দিয়ে দেওয়া হবে। নবীজি চোখের পানি ফেলানো শুরু হয়ে গেল, আলীও কাঁদে, ওমরও কাঁদে। ডাক দিয়ে গায়, দাইয়া এরপরে কি করছো? কয় আমার গর্ত যখন খোঁড়া হয়ে গেল তখন আমি আমার মেয়েকে ডাক ডেকে, আম্মু আসো, তোমার বাপের কোলের মধ্যে তুমি চলে আসো। কিন্তু জামিলা সত্যি হলো বুদ্ধিমান ছিল, বুঝে গেছে আমার বাপ জাহিলিয়াতের পাল্লায় পড়ে আমাকে এখন জীবন্ত কবর দিবে। দাইয়া ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ মেয়েকে অনেক বলার পর মেয়ে নামে না। আমি লাফ মেরে উঠে মেয়ের গলা ধরে উপর থেকে ধপাস করে গর্তের মধ্যে ফেলে দিছি। আল্লাহু আকবার। ও যুবক ভাই, জানি না কার বোন নাই, কার বোন মারা গেছে, জানি না এখানে কোন বাবাজির মেয়ে মারা গেছে, জানি না, আমার জানা নাই। তবে মেয়ে কিন্তু ওই 5 বছরের জামিলাও কিন্তু দুনিয়া থেকে চলে গেছে। নবীজি ডাক দেই, গায় ও দাহিয়া রে, জামিলাকে গর্তের মধ্যে ফেলানোর পর তোমার মেয়ে কি করলো? দাহিয়া ডাক দেই, গায় পয়গম্বর আমার মেয়ে ডাক দেই, আব্বু তোমার দুটো পায়ে ধরি, জীবনে আর আব্বু বলে তোমাকে পরিচয় দিব না, তুমি আমাকে ছেড়ে দাও, যেদিকে দুটো চোখ যায় আমি সেদিকে চলে যাব, তারপরও আর কোনোদিন তোমার সামনে আসবো না, তারপরও তুমি আমাকে মেরে ফেলো না। আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে গায়, দাইয়া রে, মেয়ে এত বলার পরও তোমার কি দিল নরম হয় নাই? দাইয়া ডাক দিয়ে গায়, পয়গম্বর দিলটা এমন পাষাণ হয়ে গেছে, মদিনার মাটি মদিনার বাতাস আমার দিলকে ঠান্ডা করতে পারে নাই। আমি ডান দিকে তাকায় দেখি কোনো ভারী জিনিস নাই, বাম দিকে তাকায় দেখি কোনো ভারী জিনিস নাই, পিছন দিকে তাকায় দেখি কোনো ভারী জিনিস নাই, সামনের দিকে তাকায় দেখি বিশাল এক পাথরের খণ্ড দেখা যায়। নবীজি ডাক দিয়ে কয়, কি করছো? পাথর দ্বারা কি ছবি মেরে ফেলছো? দেখে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ
ওই পাথর এনে জামিলা নামক সুন্দর মেয়েটার মাথার উপরে আঘাত করে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিছি। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। ও মুসলমান একটু কাঁদো। আদর দেখো একটু নবীর কথা স্মরণ করে চোখে পানি বের হয় কিনা দেখো, একটু চোখের পানি বের হলে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। এটা চেষ্টা করো। নবীজি বলেছেন কান্দার না আসলে কান্দার ভান করো। জীবনে কত হাসলা, কত হেসে খেলে বেড়ালা, একটু চোখের পানি দেখো। পাথর সেও কাঁদে আল্লাহর ভয়ে, যে কারণে ঝর্ণার পানি বের হয়ে চলে যায়। তুমি একটু কাঁদো, তোমার চোখের পানি তোমার জন্য জাহান্নাম মাফ হয়ে যাবে। দেখো একটু চোখের পানি বের হয় কিনা। দরক হরিয়া মানুষ আল্লাহ বানা